হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে শেয়ার করব আরেকটি মজাদার রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। খুবই সহজ এবং ঘরোয়াভাবে করতে পারবেন। খুব সুন্দরভাবে করা যায়। আলুটা সিদ্ধ করে নিতে হয় না এক্ষেত্রে। আমি আলুটা লম্বা লম্বা করে চিকন করে কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আলুটা মুচমুচে করতে হলে আপনাকে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতেছি। আলুটা যতটা চিকন করে কাটবেন ততই মুচমুচে হবে। এই ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে হলে খুবই ভালো লাগে। আমি টেস্ট বাড়ানোর জন্য চাট মশলা মিশিয়ে নিচ্ছি এবং সামান্য একটু ফুড কালার দিচ্ছি, কালারটা যাতে ভালো আসে। চাট মশলাটা স্কিপ করলেও পারেন, কিন্তু চাট মশলাটা দিলে অন্যরকম ফ্লেভার আসে, ফ্রেঞ্চ ফ্রাইটার স্বাদটা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন খুব চিকন করে কেটে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি ডুবো তেলে ভাজবো। এক্ষেত্রে তেলটা অনেক দিতে হবে বেশি করে। এই যে দেখতে পাচ্ছেন ভাজার জন্য তৈরি আমার আলু চিকন করে কেটে নিয়েছি। সহজ উপায়ে করে নিব, একদম ঘরোয়াভাবে। এটা একটা অসাধারণ রেসিপি। এটা বাচ্চাদের জন্য তো মানে দারুণ মারাত্মক একটি ফেভারিট রেসিপি। এটা খুবই ভালো লাগে। কড়া করে ভেজে নিব, মুচমুচে করে ভাজবো। দেখতে পাচ্ছেন চুলার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। আলুটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে যেহেতু চিকন চিকন করে কাটা। এটা অনেক সুন্দরভাবে ভাজা হয় কোনো ঝামেলা ছাড়া। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা বাজার থেকে কিনেও খাই, কিন্তু এভাবে তৈরি করলে আপনার টেস্টটা কম হবে না, ভালোই লাগবে। সিম্পলভাবে করে দেখাচ্ছি, কোনো ঝামেলা নাই। এটা যে কেউ করে নিতে পারে। আজই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই আলুর ফ্রাইটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে ডুবো তেলে। এটাকে 30% ভেজে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিলেও হয়, যখন প্রয়োজন তখন ভেজে নেওয়া যায়। আর আমি আজকে ফ্রিজে রাখবো না, এটা সরাসরি ভেজে নিচ্ছি। আমার মেয়ে আবার একটু কড়া ফ্রাই খায়, এজন্য আমি একটু লাল করে নিচ্ছি। ওরা আবার একটু লাল করে ভাজলে ভালো পছন্দ করে। একদম সহজ, খুবই ঝটপট হয়ে যায় এই রেসিপিটা। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।